ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম একটি গ্রাম, যেখানে বিষ বৃক্ষের চাষ করা হয়। গ্রামের রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় সারি সারি বিষ বৃক্ষের পাতা ঝুলিয়ে রাখা হয়েছে, যেন সবুজ আর হলুদের মিশেলে রাস্তা ঢেকে গেছে এক অনন্য রঙে। তীব্র রোদে পাতাগুলো ধীরে ধীরে শুকিয়ে খয়েরি রং ধারণ করছে। গ্রামের প্রতিটি উঠোন, খোলা জায়গা সবই যেন পরিণত হয়েছে এক পাতা শুকানোর ক্ষেত্র। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমি তামাক বা টোব্যাকো গাছের কথা বলছিলাম। রংপুর জেলার উর্বর মাটি এবং অনুকূল আবহাওয়া তামাক চাষের জন্য বেশ উপযোগী। আজ আমি এসেছি এই জেলার একটি গ্রামে, যেখানে প্রধান কৃষি ফসল হিসাবে তামাক উৎপাদন করা হয়। গ্রামের চারপাশে তাকালেই চোখে পড়ে বিস্তীর্ণ তামাক ক্ষেত। সবুজ তামাক গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর কৃষকরা ব্যস্ত সেগুলোর যত্ন করে কাটার কাজে। জমি থেকে সংগ্রহ করা তামাকের পাতা নিয়ে আসা হয় গ্রামের বাড়িগুলোতে, যেখানে সেগুলো রোদে শুকানো হয়। এই দৃশ্য শুধু চাষাবাদের দৃশ্য নয়, এটি কৃষকের পরিশ্রমের প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে রংপুর অঞ্চলের এই গ্রামগুলো তামাক চাষের উপর নির্ভরশীল। তামাক তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। তাই এই গ্রামের সকাল শুরু হয় তামাক পাতার যত্ন নেওয়ার মধ্যে দিয়ে, এবং দিন শেষেও সেই কাজ চলতে থাকে। পর এই পাতাগুলো শুকোতে দেয়া হয় বাড়ির আশেপাশে খোলা জায়গায় কিংবা রাস্তার ধারে। এভাবে বেশ কয়েকদিন ধরে শুকানো হয় পাতাগুলো, তারপর এগুলো বিক্রি করা হয়। এভাবেই রংপুরের এই গ্রামে তামাক চাষ, সংগ্রহ, শুকানোর কাজ চলে অবিরাম। এটি শুধু কৃষিকাজ নয়, বরং এক ঐতিহ্যের অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে এবং এখানকার জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।